নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির পাশে সুন্দর একটি জাম গাছ আছে। ওই গাছে জাম খেতে আমরা দুটো ভাই আর আমি তিনজনে চলে গেলাম গাছে যাওয়ার পরে গাছে ওঠার কোনো লোক নেই। একটা ভাই এসে গাছে উঠে গেল, আর ওঠার পর অনেক কষ্ট করে এই জামগুলো ভাইগুলো উপর থেকে পারছিল। আর দেখো কত সুন্দর, গাছটা অনেক বড়, আর ভাইটা এত কষ্ট করে জামগুলো পারছিল, খুবই কষ্ট হচ্ছিল। আর এই দেখো জামগুলো এতটাই সুন্দর, খুব সুন্দর মিষ্টি, খুব সুন্দর দেখতে জামগুলো। কারণ অনেক দিন আগে ছোট থাকতে জামগুলো আমরা অনেক খেয়েছি, এখন বড় হয়ে গেছে তো ওই জন্য খাইনি অনেক দিন ধরে। আজকে কি মন হলো যে খাবার জন্য জাম গাছের নিচে চলে আসলাম। আর এই দেখো খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম খুব সুন্দর লাগছিল, খেতেও খুব টেস্ট, একদম খুবই মিষ্টি ছিল জামগুলো। এখন বাড়ির দিকে যাবো, জামগুলো নিয়ে আমাদের সব পালা হয়ে গেছে। আর এই দেখো আমরা বলতে বলতে এটা আমাদের গ্রামের নতুন একটি পার্ক, সেই পার্কে এখানে এসেছি, টাইগার হিল পার্কটার নাম। আর এই দেখো কত সুন্দর, আমাদের বাড়ির সব বোন, কাকি, ভাগ্নি। আর এটা হচ্ছে পার্কের গেট। দেখো কত সুন্দর একদম দেখতে, খুবই পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর একটা পরিবেশ। দেখো বাঘগুলো দেখো, মনে হচ্ছে এসে একদম কামড়ে কামড়ে খাবে এরকম মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। উপরে দেখো ওরা ভিডিও করছে, সব এখন ভিডিও পার্টি তো। এত তো কত সুন্দর পরিবেশ। এখানে জানুয়ারি মাসে খুব সুন্দর পিকনিক হয়, সবাই এখানে পিকনিক খেতে আসে, অনেক দূর দূর থেকে লোক আসে পিকনিক খেতে। এখানে খুব সুন্দর একটা জায়গা একদম পিকনিক করার জন্য। আর দেখো বোর্ড নিয়ে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে সবাই, খুবই সুন্দর লাগছিল। বিকেল টাইমটা খুবই সুন্দর, আর রাস্তাটা এতটাই সুন্দর, আর রাস্তা দুপাশে গাছগুলো সুন্দর কালার করে দিয়েছে, আর জন্য খুবই সুন্দর লাগছে দেখতে আরো। আর এখানে বাচ্চাদের দোলনা, খেলনা সবকিছু এখানে আছে। পরিবেশটা খুবই সুন্দর একদম, বাচ্চাদের জন্য একদম সেই একদম নাগরদোলা, জাম্পিং সবকিছু এখানে ব্যবস্থা আছে। আর এখানে বেশিরভাগ যত লোক আছে সবই ভিডিও করতে আসে। সবাই মজা করছে, বাচ্চাগুলো তোজো খেলা করছে এখানে সুন্দর। আর এখানে যাদের পিকনিক করার ইচ্ছা আছে জানুয়ারি মাসে চলে আসবে, খুব সুন্দর এখানে পিকনিক হয়। আর এই দেখো আমার ঠাকুমা আর দিদি, আমার বোন দুজনকে দোল দিচ্ছে খুব সুন্দর করে। আমাদের বাড়ি থেকে সবাই আসছিল আজকে এখানে। আর এখানে দেখো ঈশানী আমার সঙ্গে ভিডিও করার নিয়ে ঝগড়া করছিল, যে ভিডিও করছিলাম ওই জন্য আমার সঙ্গে ঝগড়া করছো। আর পাশে দেখো সবাই কি সুন্দর ভিডিও বানাচ্ছিল, সবাই পাশ থেকে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। এটা হচ্ছে আমাদের মালদা হবিপুর থানা, পাকুয়াহাট থেকে 12 মাইলের ভিতরে এই পার্কটা। আর এই দেখো মনে হচ্ছে কি মাছ ধরতে আসছে বকগুলো। বলতে বলতে ঈশানী একটু কষ্ট হয়ে গেছে, ওই জন্য ঈশানী বসে পড়লো একটা সুন্দর একটা জায়গায়। তো ঈশানী গল্প করছিল দুইজনে। আর এই দেখো ঈশানী একটা ভিডিও বানাচ্ছিল একটা গেটের সামনে, একদম ঢোকার সময় ও ভিডিও করতে করতে যাচ্ছিল। এখানে টিকিট 10 টাকা করে টিকিট নেয়, খুব সুন্দর, ভিতরে খুবই সুন্দর লাগে। সেদিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য আমার মা রান্না করছিল, কারণ বাড়িতে আজকে কিছু লোক নেমন্তন্ন আছে, ওই জন্য মা রান্না করছিল। বাড়িতে আজকে একটু পুজো ছিল তো, ওই জন্য পুজোর জন্য রান্না করছিল মা ডাল রান্না করছিল। আর এই দেখো ঈশানী সবজি কাটছিল। বাড়িতে
ছেলে সবাই সুন্দর গান খাতে থাকছিল। বলতে বলতে এখন সবাই ঠাকুরকে সেবা দিচ্ছে। এখন গান শেষ হয়ে গেছে, কারণ এখন গান শেষ করে মা রান্না করছিল। এখন সবাই খেয়েছে, সবাই যাচ্ছে বাড়ি চলে যাবে এখন। আর এই দেখো আজকে আমার মা কি কি রান্না করেছে। একটা আমের চাটনি, পনিরের তরকারি, চপ, বেগুনের চপ, মিষ্টি, পাঁপড়, এত কিছু রান্না করেছে। আর রান্নার শেষে খাবার খেতে দেওয়া শুরু করে দিল সবাই মিলে। এটা আমার মা মানছি ছিল, ওই জন্য আজকে খাওয়া দাওয়া দিল। তারপরে খাওয়া দাওয়ার পরে মার সঙ্গে আমার ছোট্ট করে একটা ঝগড়া হয়ে গেল ঈশানীর জন্য। তুমি কি করো? তুমি উপরে কাজ দিবে, উপরের কাজ ছাড়া তুমি নিচের কাজ কোনো কিছু করো না। আমার কয় এগুলা যেই করছি, মানে আমি রাগে উঠছি, তুমি মোবাইল ধরতেছি। তারা আমাকে কি তুই কি কস? আমি কোনো কাজ করি না। মানে ওর বউ কছে তোমার মা খালি কটা রান দে, আর ও নিচে কোনো কাজ করে না। আর আমার যে সব কাজ আমি করি, এইগুলো ওরে কয়, আর ওইগুলা আমারে অনেক কয়। কেমন কালি দেখো। তারপরে আমি কইছি দিয়ে মোবাইল ধরছি, তাই তো কাজ কি তাই দিগ রান্না করে যাই আমি সবার ডাক দিব, বিশ্বর ডাক দিব। আর আমি কিছু কইনি, গরমের মধ্যে এক বোতল জল ফ্রিজের মধ্যে পড়ে থাকে না, বুঝলা? ওরে বাদ দিব, ওরে বাদ দিব, থালা বাসন দিব। আবার ওর দাদু থালা বাসন নিয়ে যাবো করে, আমি 2 বেলা ওরে খাইতে দিব। থালা বাসন এনে ধুয়ে থুই দিব। আবার সকালবেলা যদি আমি আগে উঠে যাই, থালা বাসন দেবো বা উঠেন জাত দিব। আমি বলে কোনো কাজই করি না। সকালবেলা রান্নাটা আমি রাঁধবো প্রতিদিন। আবার বেশি সকালবেলা রাঁধবো, আবার রাত্রেও আমি সপ্তাহে 3-4 দিন রাঁধি। সকালে রান্না করি। তাছাড়া কিটা ওর বই বলে করে, আমি বলে করি না। ওর বই বলে করি। ওই তাই করছে যে তুমি উপরে গেছো, পরে তুমি নিচের কাজ ধরতে চাও না। এখন আমি এগুলো বলতেছি, এখন তাড়াতাড়ি করে মোবাইল ধরছে। এখন সামনে এসে না, তুমি ভাইবো না যে ভিডিও করার জন্য আমি এই করতেছি পাগলির মতন মাথাটাতে। ওর কথার জন্য আমি এগুলো বলছি। বাসি বিয়েরালে আমার জীবনে কষ্ট হয়েছিল। এই তোমার কি যত মোবাইল নিয়ে আমার ভালো লাগে না, কিন্তু অনেক বড় বড় কথা। বিয়েরালে জীবনে কষ্ট হয়েছিল, বিয়ে হচ্ছে বাসি গেছি। ভিডিও করে দাও, ফাস্ট তোমার পেটে বাধা, ভিডিও করে দাও, বোঝুনি বাসি গেছি। ওই এখন মোবাইল নিয়ে আইছে পিছন পিছনে, কথাই পারে না, মোবাইল নিয়ে আইছে। এ বিদ্যা মাকের বিছানে কিছু করে না। আমি রাগের সাথে কইছি কি, এই উপর থাকে জল পানি না ফ্রিজে কোনো সময়। আমার তুমি চেনো? কালকে আমি উপরে উঠে বসে করছি আর নিয়া সব কাজ করবে, আমি নিচে এসে চা বানাই তা খাবো। আর দরকার হয় কবো তো চা বানাই নিয়ে কি জন্য? কালকে আমি কবো ঈশানী চা বানাই নিয়ে, তুমি চেয়ারে এসে বসবো। কেন ঈশানী চাটা বানাই নিয়ে তো আমার বউ বানাবে কি জন্য? হ্যাঁ নাটক।